প্রেমানন্দ মহারাজের একটি শক্তিশালী জীবন মন্ত্র, ইচ্ছে পূরণের অব্যর্থ উপায়। যদি আপনারও একটা বড় স্বপ্ন থেকে থাকে, ধরুন বড় কোনো অফিসার হওয়া বা ডাক্তার বা কোনো বড় বিজনেসম্যান হওয়ার, তাহলে এই শব্দগুলি বা এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আপনারা শুনছেন আধ্যাত্মিকতার পথে। এটি একটি বাংলা ভক্তিমূলক চ্যানেল। এখানে আমরা প্রেমানন্দ মহারাজের বাণীগুলি বাংলায় উপস্থাপিত করি প্রত্যেক দিন রাধারানীর চরণে। চলুন রাধারানীর নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রেমানন্দ মহারাজ বললেন, নিজের কোনো স্বপ্ন বা ইচ্ছেকে পূরণ করতে চাইলে প্রথমেই তোমাকে যা করতে হবে তা হলো ভবিষ্যৎকে বর্তমান কালে আনো। তুমি যা হতে চাও সেটার ভাবনা আজ থেকেই করো। নিজের ভিতরে সেটাকে জীবন্ত করে তোলো। শুধু কল্পনা নয়, নিজের চলাফেরা, আচার আচরণ, আত্মবিশ্বাস সব কিছু সেই ভূমিকায় মিলিয়ে নাও। যেমন উদাহরণ দেব, আপনি যদি বড় আইপিএস অফিসার হতে চান, তাহলে আজ থেকেই ভাবুন, আমি একজন আইপিএস অফিসার, এবং সেই মনোভাব অনুযায়ী হাঁটুন, কথা বলুন, সময় রাখুন, নৈতিকতা মেনে চলুন। আপনি যতবার আমি বলবেন, আপনার মস্তিষ্ক ততবার সেটিকে বাস্তব বলে গৃহীত করবে। প্রেমানন্দ মহারাজজি আবারও বললেন, তুমি নিজেকে ঠিক যেমন ভাববে ভবিষ্যতেও ঠিক তেমনই হবে। যেমন চিন্তাভাবনা করবে ভবিষ্যতে তেমনই ঘটবে। তাই নিজের চিন্তাভাবনাকে পজিটিভ রাখো, কখনো নেগেটিভ করো না। যদি তুমি নেগেটিভ ভাবো তাহলে তোমার সাথে নেগেটিভ ঘটনাই ঘটবে, আর যদি তুমি পজিটিভ ভাবো বা ভালো চিন্তাভাবনা করো তাহলে তোমার সাথে ভালোই সব কিছু ঘটবে। দ্বিতীয় উপায় হিসেবে তিনি বললেন, তোমার স্বপ্নকে প্রেজেন্ট টেন্সে লিখে রাখো একটি ডায়েরিতে। যেমন তোমার এই স্বপ্নটা পূরণ হয়েছে, তুমি লিখে রাখো, ধন্যবাদ ঈশ্বর আমার এই স্বপ্ন পূরণ করার জন্য। এরকমই প্রেজেন্ট টেন্সে লিখে রাখলে তোমার স্বপ্ন পূরণ হবে এবং তোমার মন বিশ্বাস করবে যে তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। মনে রাখবে, বর্তমানকালে লেখা বাক্যগুলি তোমার মনের উপরে প্রভাব ফেলবে এবং একটি অভ্যাস তৈরি করবে। প্রেমানন্দ মহারাজজি তার ভক্তদের উদ্দেশ্যে তৃতীয় উপদেশ হিসেবে বললেন, পজিটিভ চিন্তা রাখো সবসময়। যদি তুমি ভাবো তোমার কখনো ঈশ্বর প্রাপ্তি ঘটবে না, তুমি কখনো ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না, তাহলে হাজার জন্মেও তুমি ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না। কিন্তু তুমি যদি ভাবো এই জন্মেই তোমার অভীষ্ট সিদ্ধ হবে, তুমি ঈশ্বর প্রাপ্তি করবে, তাহলে তোমার আচরণ এবং এই সিদ্ধান্তগুলো সেই বিশ্বাসকে সমর্থন করবে আর তুমি ঈশ্বর প্রাপ্তি করতে পারবে। তিনি আরও বললেন, নেগেটিভ চিন্তা কাম, ক্রোধ, লোভের জন্ম দেয়। সে কারণে ভগবানের উপর অটল বিশ্বাস রাখো। যদি আমরা মানুষ হয়ে মানুষের উপর বিশ্বাস রাখতে পারি, অন্যান্য জীবের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি, তাহলে যেই সৃষ্টি, যেই দুনিয়াকে নির্মাণ করেছেন তার উপর কেন আমরা বিশ্বাস রাখতে পারবো না? আর ভগবানের সবথেকে কোমল দিক হলো সে কারোর বিশ্বাস ভাঙে না। মনে রেখো, ভগবান আমাদের সবচেয়ে বড় অভিভাবক, তাই আমাদের জন্য যেটা ভালো তিনি সেটা সব সময় করে রাখেন। তুমি যেমন তোমার পিতামাতার কাছে কিছু চাইলে সেই জিনিস যদি তোমার জন্য ভালো হয়, তারা যেমন তাদের সব কিছু দিয়ে চেষ্টা করে তোমাকে সেটা দেওয়ার, ভগবানও ঠিক তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন যদি তোমার জন্য কল্যাণকর হয় তাহলে সেটা তোমাকে অবশ্যই দেবে। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে। তাহলে ভক্তবন্ধুরা, আজ থেকেই কাজ করা শুরু হোক। ছোট ছোট অভ্যাস থেকে প্রতিদিন ধৈর্য ধরে পড়া, সময় মেনে উপস্থাপনা করা, সৎ আচরণ করা, এই সব কিছুর সমাহারই একদিন আপনাকে আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে দেবে।
চলো এখন 1 মিনিটের একটি ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ করি। চোখ বন্ধ করো, কল্পনা করো তুমি এখন তোমার লক্ষ্য অর্জন করেছো, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আর এই অনুভূতিটা মনোযোগ দিয়ে ধরে রাখুন। প্রতিদিন সকালে বা রাতে 2-3 মিনিট এটি অনুশীলন করুন। আর মহারাজজির বক্তব্য বা বাণীগুলি অবশ্যই হৃদয়ে ধারণ করতে হবে। আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনো, কারণ আমরা নিজেকে যেমন ভাবব ভবিষ্যতে আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটবে। তাহলে প্রেমানন্দ মহারাজজির এই বক্তব্য বা বাণীগুলি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে রাধা রাধা লিখতে একদম ভুলবে না। ধন্যবাদ।